নমস্কার। আজকে সাপ্তাহিক রাশিফল আলোচনা করব 16th মার্চ টু 22nd মার্চ 2026। সারাটা সপ্তাহ গ্রহ রাশি সিচুয়েশনটা আগে আলোচনা করে নিই। সুতরাং এই সপ্তাহে 15ই মার্চ সূর্য মীন রাশিতে প্রবেশ করবে, সেই নিয়ে আপনাদের কাছে আমি বলেছি, প্রোগ্রামও দিয়েছি, যারা সার্চ করার দেখে নেবেন। এবং শনি শুক্রের সাথে জুতি তৈরি করবে। শনি এবং শুক্র এবং রবি একসাথে জুতি তৈরি করে তীর্ঘই যোগ তৈরি হবে, শুক্রায়িত্য যোগ তৈরি হবে। এবং সূর্য আর শনি যে যোগ তৈরি, তার জন্য কিছু কিছু রাশির জন্য একটু সতর্কতা, কিছু কিছু রাশির জন্য ভালো হয়, কেন শনি এই মুহূর্তে অস্তগামী হয়ে থাকবে। 8ই মার্চ সূর্য উত্তর ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে। 20শে মার্চ মঙ্গল পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে। 21শে মার্চ শনি উত্তর ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে। এবং এই সিচুয়েশনে দেবগুরু বৃহস্পতি এখন কিন্তু মিথুন রাশিতে মার্গী হয়ে রয়েছে, কেতু সিংহ রাশিতে রয়েছে, তার নিজ নক্ষত্র মঘাতে প্রবেশ করবে 18 তারিখ। এবং কুম্ভ রাশিতে রাহু রয়েছে, বুধ রয়েছে ও মঙ্গল রয়েছে। এই সিচুয়েশনে 12 রাশির ক্ষেত্রে মেষ টু মিন কি এফেক্ট দেবে, চলুন তাহলে আলোচনা করে নি এই সপ্তাহটা আপনার জন্য কি অপেক্ষা করে আছে। তুলা রাশির বি কেয়ারফুল ফর ইউর হেলথ, কেননা আপনার পেটের প্রবলেম, ভয় পাবেন না। আপনার ইউরিনাল ট্রাবল, ইউরিনাল কোনো ইনফেকশন আপনার হতে পারে, টেনশনটা বাড়তে পারে, প্রেশারটা বাড়তে, অবশ্যই সেটা চেক আপের মধ্যে রাখবেন। সেটা আপনার খাওয়া দাওয়ার প্রতি কন্ট্রোল রাখবেন। আপনার প্রেমের জায়গাটা বলি, প্রেমের জায়গাটা কিন্তু আপনার মোটামুটি মধ্যম প্রকার থাকে। কিরকম? আপনার প্রেমিক বা প্রেমিকার সাথে মাঝে মাঝে একটু বনিবনার অভাব হবে, সেন্টিমেন্টাল ইস্যু হতে পারে, প্রেমিকা আপনাকে ভুল বুঝতে পারে। সেটা আপনাকেই আবার অ্যাডজাস্ট করে, স্যাক্রিফাইস বা কম্প্রোমাইজ করে চলতে হবে, তাহলে ঠিক থাকবে। যদি আপনি বিবাহিত হন, সন্তানের জায়গাটাও কিন্তু সন্তানের পড়াশোনা বা হেলথ নিয়ে আপনার চিন্তা থাকতে পারে। ব্যবসায়িক দৃষ্টিকোণ দিকতে আপনার আপ ডাউন হবে, কখনো ভালো কখনো মন্দ। অর্থাৎ এখন সারা সপ্তাহে যে হেবক ভালো যাবে তা নয়, আবার হেবক খাওয়া যাবে তাও নয়, আপ ডাউনের মধ্যে। সপ্তাহের শুরুতে আপনার কিন্তু খরচ বাড়বে। সপ্তাহের শুরুতে আপনি কিন্তু কোনো কারণে, একাধিক কারণে, ফ্যামিলি কারণে, কোনো রিপেয়ার বলুন, বা আপনার বাবা মার জন্য, বা আপনার সন্তানের জন্য, ভাই বোনের জন্য, পার্টনারের জন্য খরচ কিন্তু বাড়বে। আপনারা কিন্তু এই সপ্তাহে মাথা যন্ত্রণা, মাইগ্রেন, ঘাড়ের যন্ত্রণা, চোখের যন্ত্রণা এগুলো কিন্তু বাড়বে, বা প্রেশারটা বেড়ে যেতে পারে। সপ্তাহের মধ্যভাগে আপনার কিন্তু লোকের কাছে আপনি যথেষ্ট একটা অ্যাট্রাকটিভ পার্সন হয়ে উঠবেন, বা আপনি পুরুষ হন বা মহিলা, লোকের কাছে আপনি বেশ একটা কি বলবো, লোকে আপনাকে ভালোবাসবে, লোকের কাছে ভালোবাসা পাবেন, সম্মান পাবেন। সে কাজের জায়গায় বলুন, ব্যবসার ক্ষেত্রেই বলুন, বা কোনো সামাজিক ক্ষেত্রে, কোনো রাজনীতি লেভেলের লোকের ক্ষেত্রে আপনার সেই জায়গাটা তৈরি হবে। সমাজে মান সম্মান বাড়বে। এবং আপনার সপ্তাহের শেষের দিকে আপনার কিন্তু সেভিংস হবে, লিকুইড ফান্ড আপনার বাড়বে। সপ্তাহের শেষে দিয়ে লিকুইড ফান্ড বাড়বে। আপনারা কিন্তু এই সময় নিজের বুদ্ধি অ্যাপ্লাই করে এগোবেন, তাড়াহুড়া করে কোনো স্টেপ নেবেন না, কাউকে ধার দেওয়ার যথেষ্ট যত্নশীল হবেন, নিজের কথাবার্তার সংযত থাকবেন। আপনার ইনভেস্টের ব্যাপারে সতর্ক থাকবেন, ভুল ইনভেস্ট করে লস হয়ে যেতে পারে। কথাবার্তায় সতর্ক থাকবেন, ভুল কথাবার্তায় লোকের সাথে মনোমালিন্য হতে পারে, কন্ট্রোল রাখবেন। যত পারবেন কম কথা বলবেন, শুনবেন বেশি, বলবেন কম। সুতরাং আপনাকে রাস্তাঘাটে, ঘরে এবং আপনার কাজের জায়গায় লোক বুঝে কথা বলেন, যত বেশি সহ্যশীল হবেন সেটা আপনার জন্য বেটার হবে। এটা আপনাদের ওভার একটা প্রেজেন্টেশন দিলাম, অবশ্যই আপনাদের মিলছে বা মিলবে, ভালো লাগবে। কারণ আমি প্রত্যেক সপ্তাহে আপনাদের গ্রহ রাশি সিচুয়েশনে বেশ করে এতটাই আপনাকে বলার চেষ্টা করি। সাপ্তাহিক রাশি, এর সাথে মাসিক রাশি বলতে অবশ্যই আপনারা ফলো করছেন বা করবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। যদি দেখছেন কোনো দ্বিমত হচ্ছে, আপনার যাকে পছন্দের সেরকম অ্যাস্ট্রোলজিকে আপনি নিজের হাতটা দেখান, ফেসটা রিড করুন, আপনি আপনার হরোস্কোপটা দেখান। আপনি যে বয়সে, যে ধর্মের লোক, যে কোনো জায়গার লোক, ভারতবর্ষ বা ভারতবর্ষের বাইরে, প্রত্যেকে কিন্তু আমার কাছে এই বেনিফিটটা নিতে পারবেন। কি? আপনি অনলাইনে প্রেডিকশনটা নিতে পারবেন, সরাসরি চেম্বার আসতে এমন কোনো কথা নেই, কিন্তু অবশ্যই ফিসটা দিতে হবে। ভালো থাকবেন, নমস্কার।